আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আজকে অনেকগুলো শব্দের অর্থ শিখবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করি। মোটা, মোটাকে আরবিতে বলা হয়ে থাকে দুব্বা। দুব্বা মানে হচ্ছে মোটা। সিকন এর অর্থ হবে নাহিফ। নাহিফ মানে হচ্ছে সিকন। ফাতলা, ফাতলা এর অর্থ হবে খাফিফ। খাফিফ মানে হচ্ছে ফাতলা। ভারী, ভারী এর অর্থ হবে তাগিল। তাগিল মানে হচ্ছে ভারী। বেশি এর মানে হবে জিয়াদা। জিয়াদা মানে হচ্ছে বেশি। কম এর অর্থ হবে গেলিল। গেলিল মানে হচ্ছে কম। অল্প অথবা আস্তে এর মানে হবে সোয়াইয়া। সোয়াইয়া মানে হচ্ছে অল্প অথবা আস্তে। লম্বা এর মানে হবে তউইল। তউইল মানে হচ্ছে লম্বা। খাটো এর অর্থ হবে গসির। গসির মানে হচ্ছে খাটো। কাছে এর অর্থ হবে কেরিব অথবা গেরিব। দূরে, দূরে এর অর্থ হবে বাঈদ। বাঈদ মানে হচ্ছে দূরে। ধরো বা ধরুন এর অর্থ হবে এমসিক। এমসিক মানে হচ্ছে ধরো অথবা ধরুন। হাঁটো এর অর্থ হবে এমসি। এমসি মানে হচ্ছে হাঁটো। দাঁড়াও অথবা দাঁড়ান এর অর্থ হচ্ছে ওয়াক্কেফ। দাঁড়াবে না এর অর্থ হবে লাত ওয়াক্কেফ। লাত ওয়াক্কেফ মানে দাঁড়াবে না। কোথায় এর অর্থ হবে ওয়েন। ওয়েন মানে হচ্ছে কোথায়। কখন এর অর্থ হবে মিতা। মিতা মানে হচ্ছে কখন। তখন এর অর্থ হবে চুম্মা। তুম্মা মানে হচ্ছে তখন। যখন এর আরবি হবে লাম্মান। লাম্মান মানে যখন। এখন এর আরবি হবে আলহিন অথবা দাহিন অথবা এলআন। আমি এর অর্থ হবে আনা। আনা মানে হচ্ছে আমি। ইনতা এর অর্থ হবে তুমি। নাহনু এর অর্থ হবে আমরা। আনা আমি, ইনতা তুমি, নাহনু আমরা, হুম্মা তাহারা। তাহারা মানে হচ্ছে হুম্মা। আর তোমরা এর অর্থ হবে এনতুম। এনতুম মানে হচ্ছে তোমরা। তোমরা মানে এনতুম। কে তুমি এর অর্থ হবে মান ইনতা। মান ইনতি কখন হবে? যখন একজন মেয়েকে জিজ্ঞেস করবেন কে তুমি, তখন বলতে হবে মান ইনতি। সে কে মান হুয়া। আর মান হিয়া যখন একজন মেয়েকে জিজ্ঞেস করবেন তখন বলতে হবে হিয়া। এখানে মানে হচ্ছে হেনা। ওখানে এর অর্থ হবে হেনাক। এখান থেকে এর অর্থ হবে মিন হেনা। মিন হেনা। আসুন এর অর্থ হবে তাল। তাল মানে হচ্ছে আসুন অথবা আসো। যাও এর অর্থ হবে রহ। রহ মানে হচ্ছে যাওয়া। অপেক্ষা করুন এর অর্থ হবে ইন্তজার। ইন্তজার মানে হচ্ছে অপেক্ষা করা অথবা করুন। দাও এর অর্থ হবে আতি। জীব এর অর্থ হবে নিয়ে আসো। নিয়ে আসো। লোহা, লোহাকে আরবিতে বলা হয়ে থাকে হাদিদ। হাদিদ মানে হচ্ছে লোহা। অ্যালুমিনিয়াম এর অর্থ হবে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামকে আরবিতে অ্যালুমিনিয়াম বলা হয়ে থাকে। পাইপ, পাইপকে আরবিতে বলা হয় মাসুরা। মাসুরা মানে হচ্ছে পাইপ। রড, রডকে আরবিতে বলা হয় সিক। সিক মানে হচ্ছে রড। রশি, রশিকে আরবিতে বলা হয়ে থাকে হাবেল। হাবেল মানে হচ্ছে রশি। ভিন্ন এর অর্থ হচ্ছে মুখতালিফ। মুখতালিফ মানে হচ্ছে ভিন্ন। এর একরকম এর অর্থ হবে নাফসু। নাফসু মানে হচ্ছে একরকম। সেকেন্ড হ্যান্ড এর অর্থ হবে মুস্তামেল। মুস্তামেল মানে সেকেন্ড হ্যান্ড। করাত এর অর্থ হবে মিনসার। মিনসার মানে হচ্ছে করাত। হাতুড়ি এর অর্থ হবে
শাকুশ, শাকুশ মানে হাতুড়ি। ওয়ার্কশপ, একে আরবিতে বলা হয়ে থাকে ওয়ারশা, ওয়ারশা মানে হচ্ছে ওয়ার্কশপ। ফ্যাক্টরি, ফ্যাক্টরিকে আরবিতে বলা হয় মাসনা, মাসনা মানে হচ্ছে ফ্যাক্টরি বা কারখানা। লেদ মেশিন, একে আরবিতে বলা হয় মাখরাতা। ইঞ্জিন, ইঞ্জিনকে আরবিতে বলা হয়ে থাকে মাকিনা, মাকিনা মানে হচ্ছে ইঞ্জিন। শাওয়াল, শাওয়াল একে আরবিতে বলা হয় আতালা। ড্রিল মেশিন, এর অর্থ হবে সিনিয়র, সিনিয়র মানে হচ্ছে ড্রিল মেশিন। গ্ল্যান্ডার মেশিন, এর অর্থ হচ্ছে শাহরুখ, শাহরুখ মানে হচ্ছে গ্ল্যান্ডার মেশিন। কাটার মেশিন, এর অর্থ হচ্ছে মাক্কিনা মাগাস, মাক্কিনা মাগাস মানে হচ্ছে কাটার মেশিন। কেসি, কেসিকে আরবিতে বলা হয় মাকাস। ক্রেন, ক্রেনকে আরবিতে বলা হয় উইন্স, উইন্স মানে হচ্ছে ক্রেন। ইঞ্চি টেপ, একে আরবিতে বলা হয় মিটার, মিটার মানে হচ্ছে ইঞ্চি টেপ। ইঞ্চ, এক ইঞ্চিকে বলা হয় তাকে বোসা, কত ইঞ্চি এর অর্থ হচ্ছে কাম বোসা, কাম বোসা, বোসা। আর যদি বলেন যে বুসা তাহলে হবে চুমু দেওয়া, আর বোসা মানে হচ্ছে ইঞ্চি। কাটা, কাটা শব্দের অর্থ হচ্ছে গুস্সু, গুস্সু মানে কাটা। ওয়েল্ডিং মেশিন, এর অর্থ হবে মাকিনা লাহাম। ওয়েল্ডার, ওয়েল্ডারকে আরবিতে বলা হয় হাদ্দাদ, হাদ্দাদ মানে হচ্ছে ওয়েল্ডার। ইলেকট্রিশিয়ান, এর অর্থ হচ্ছে কাহারাবাই, কাহারাবাই মানে হচ্ছে ইলেকট্রিশিয়ান। প্লাম্বার, প্লাম্বারকে আরবিতে বলা হয় সাব্বাক মানে প্লাম্বার। কাঠ মিস্ত্রি, এর মানে হচ্ছে নাজ্জার। কারিগর, একে বলা হয় মোয়াল্লেম। গাড়ির মেকানিক, একে বলা হয় মেকানিক সৈয়ারা, মেকানিক সৈয়ারা মানে হচ্ছে গাড়ির মেকানিক। দর্জি, দর্জিকে আরবিতে বলা হয় খাইয়াত, খাইয়াত মানে হচ্ছে দর্জি। শ্রমিক, শ্রমিকের অর্থ হচ্ছে আমেল। কৃষক, কৃষককে আরবিতে বলা হয় মাজারি। কাজের বুয়া, একে আরবিতে বলা হয়ে থাকে খাদ্দামা মানে হচ্ছে কাজের বুয়া। কস্টেপ, কস্টেপকে আরবিতে বলা হয়ে থাকে সাতারতুন, সাতারতুন মানে হচ্ছে কস্টেপ। গ্লু অথবা গাম, একে আরবিতে বলা হয় গারা, গারা মানে হচ্ছে গ্লু অথবা গাম। মাল্টিফ্লাগ, এর অর্থ হচ্ছে তৌসিলা, তৌসিলা মানে হচ্ছে মাল্টিফ্লাগ। প্লাস, প্লাস এর অর্থ হচ্ছে জারাদিয়া, জারাদিয়া মানে হচ্ছে প্লাস। ওয়াটার লেভেল, এর অর্থ হচ্ছে মিজান ময়া। বেলসা, বেলসাকে আরবিতে বলা হয় কোরেক, কোরেক মানে হচ্ছে বেলসা। বালসি, বালতি, বালতির অর্থ হচ্ছে সাতাল, সাতাল মানে হচ্ছে বালতি। ফিলার, ফিলারের অর্থ হচ্ছে খুঁটি, খুঁটি মানে হচ্ছে ফিলার অথবা আমুদ। দেয়াল, দেয়াল শব্দের অর্থ হচ্ছে জিদার, জিদার মানে হচ্ছে দেয়াল। টিন, টিনকে আরবিতে বলা হয় জিঙ্ক। বস, বস বা মালিক, একে আরবিতে বলা হয়ে থাকে কফিল, কফিল মানে হচ্ছে বস অথবা মালিক। ম্যানেজার, ম্যানেজারকে আরবিতে বলা হয় মুদির, মুদির মানে হচ্ছে ম্যানেজার। মুহাসিব, আরবিতে বলা হয় বাংলায় বলা হয় হিসাব রক্ষক, মুহাসিব মানে হিসাব রক্ষক। ইঞ্জিনিয়ার, এর অর্থ হচ্ছে মহান্দেস, মহান্দেস মানে ইঞ্জিনিয়ার। অটো ইলেকট্রিশিয়ান, কারাবাই সৈয়ারা। ইটা, ইট অথবা ইটা, এটাকে আরবিতে বলা হয় বোলখ, বোলখ অথবা দামুখ। বালি, বালিকে হিন্দিতে বলা হয় আরবিতে বলা হয় বাথা, বাথা মানে হচ্ছে বালি। ইটের কণা বা পাথর, সেটাকে বলা হয় খারাসানা, যেটাকে আমরা খোয়া বলি বা কণা বলি। ডালাই, ডালাইকে বলা হয় সাব্বা, যেটা সিমেন্ট বালু মিশ্রণ করে মশলা বানানো হয় সেটাকে বলা হয় খলতা। টাইলস, টাইলসকে বলা হয়ে থাকে বালাত, বালাত মানে হচ্ছে টাইলস। মার্বেল পাথর, এর অর্থ হচ্ছে রোখাম, রোখাম মানে হচ্ছে মার্বেল পাথর। ফিজ ডালাই, এর অর্থ হচ্ছে আসফাল্ট, আসফাল্ট মানে হচ্ছে ফিজ ডালাইকে বলা হয়ে থাকে। ফিজকে বলা হয়ে থাকে জিফট, জিফট অথবা জিফিল্ট।
পাথর, পাথরকে আরবিতে বলা হয় হাজার, হাজার মানে হচ্ছে পাথর। নাট বল্টু এর অর্থ হচ্ছে মুসমার সামুলা, নাট বল্টু মানে মুসমার সামুলা। তার কাটা এর অর্থ হচ্ছে মিসমার, মিসমার মানে হচ্ছে তার কাটা। স্ক্রু, স্ক্রুকে বলা হয়ে থাকে মুসমার। সিল্ক, সিল্ক মানে হচ্ছে তার। সুইচ, সুইচকে আরবিতে বলা হয় মিফতাহ, মিফতাহ মানে তার, যেটা আমরা বাংলাদেশে গুনা তার বলি, তাকে বলা হয় তাকে সিল্ক রোবাত। আর যদি বলেন যে কারেন্টের তার, তাহলে বলতে হবে সিল্ক কাহরাবা। এখানে একটু তফাৎ আছে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।